আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রেখেছেন। তো আজকে আমি আমার যে প্রোগ্রামটি শুরু করতেছি তা হচ্ছে নামাজ নিয়ে। আমরা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে থাকি। নামাজের পূর্বে নামাজের পবিত্রতা সম্পর্কে অনেকে অনেক লক্ষ্য রাখি। সেই অনুযায়ী আমরা নামাজ পড়ার চেষ্টা করি। আমি আপনাদেরকে এই নামাজের পূর্বে আমরা যে পবিত্রতা অর্জন করি বা নামাজের পূর্বে আমাদের কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, যা না করলে আমাদের নামাজ একেবারেই হবে না, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমি আপনাদের প্রথমে যে আলোচনাটা শুরু করতে চাই তা হচ্ছে ফরজ নিয়ে। নামাজের অনেকগুলো বিধান রয়েছে, কিন্তু এই ফরজটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কেহ যদি কোনো একটা ফরজ ভঙ্গ করে তাহলে তার নামাজ হবে না। তো সংক্ষেপে যদি বলা হয়, নামাজের পূর্বে 13টি ফরজ রয়েছে। 7টি ফরজ নামাজের বাহিরে এবং 6টি নামাজের ভিতরে। তো আজকে আমি নামাজের বাহিরের ফরজগুলো আপনাদের সাথে আলোচনা করব, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। অনেকে আমরা নামাজের ব্যাপারে খুব পাবন্দি করি, নামাজকে খুব গুরুত্ব সহকারে পড়ি, কিন্তু নামাজের এই ফরজ সম্পর্কে জানি না, বা অনেকে অনেকে জানলেও এর সঠিক মর্ম জানি না। যে আসলে যেমনভাবে আমি যদি বলি, নামাজের বাহিরের 7 ফরজ, এবং এই 7 ফরজের ভিতরে প্রথম ফরজ হচ্ছে শরীর পাক। এখন শরীরটা আমাদের কিভাবে পাক করব বা কিভাবে পাক রাখব? যে প্রথমত কথা হচ্ছে যে সব ধরনের অপবিত্রতা থেকে, যে ধরনের অপবিত্রতার কারণে নামাজ হবে না, এরকম সমস্ত অপবিত্র বিষয়বস্তু থেকে শরীরকে পাক রাখতে হবে। পা থেকে মাথা পর্যন্ত কোনো ধরনের কোনো নাপাকি থেকে এ, থাকতে পারবে না। কোনো ধরনের কোনো নাপাকি থাকলে, অপবিত্র বস্ত্র থাকলে, এখন অপবিত্র বস্ত্রগুলো কি হতে পারে আমি আপনাদেরকে যদি বলি, তাহলে অপবিত্র বস্ত্র অনেকভাবেই হতে পারে। পেশাব পায়খানা, যেগুলো আমরা সাধারণত দৈনন্দিন আমাদের সারতে হয় প্রয়োজন, এগুলোর কারণে শরীর নাপাক হয়ে যায়। তারপরে এরকমভাবে নাপাকের অনেকগুলো প্রকার আছে। তো সচরাচর যেহেতু আমরা এ দুটোই বেশি করি, তাছাড়া গোসল ফরজ হইলে শরীর নাপাক হয়, কোনো নাপাকি শরীরে লাগলে নাপাক হয়, ইত্যাদি যাবতীয় বিষয়। এরকম নাপাকি যত বিষয় আছে, এই সমস্ত বিষয় থেকে শরীর পাক করতে হবে। তারপরে আরও একটা কথা হচ্ছে যে এই পাকের ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল এবং সচেতন থাকা উচিত। আমরা অনেককে রাতে ঘুমাই, কিন্তু এই ঘুমের ঘরেও অনেক সময় দেখা যায় অনেকের শরীর নাপাক হয়ে যেতে পারে। তো এই নাপাকির ব্যাপারে সতর্ক থাকতে হবে। তো সব ধরনের নাপাকি থেকে পাক শরীরকে রেখে তারপর নামাজের জন্য প্রস্তুত হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, নামাজের শরীরে পাক করার জন্য কাপড় পাক হতে হবে। এখন কাপড়টা কিভাবে পাক হবে? যে কাপড় তো ভাই ধুইলেই পাক হয়ে যায়। সাধারণত কাপড় তো পাকই থাকে, তারপরেও যদি নাপাকির সন্দেহ থাকে তাহলে অবশ্যই কাপড়টা ধুয়ে পাক করে নিতে হবে। এবং বিশেষ করে নামাজ আমরা যখন পড়ব, নামাজের জন্য আলাদা কাপড় রাখা এটা অত্যন্ত ভালো একটা বিষয়। আপনি সারাদিন বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারেন, বিভিন্ন কাজে লিপ্ত হতে পারেন, কখন কোথা থেকে কোনো নাপাকি লেগে যেতে পারে, অপবিত্র বস্ত্র সংমিশ্রণ ঘটে যেতে পারে, ঠিক আছে। কিন্তু আপনি যদি নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করেন, যে আমি এই কাপড় দিয়ে শুধু নামাজই পরবো, তাহলে এটা অনেক উত্তম একটা বিষয় হয়। তো আমরা যদি কাপড়ের ব্যাপারে সচেতন হই, শরীরের ব্যাপারে সচেতন হই পবিত্রতা অর্জনের ক্ষেত্রে, তো এটা আমাদের জন্য অনেক ভালো হবে। তারপরে আমি যে বিষয়টা আলোচনা করতে চাই তা হচ্ছে নামাজের জায়গা পাক। নামাজের জায়গা অর্থাৎ যে স্থানে আমরা নামাজ আদায় করব, ওই স্থানটাও পবিত্র হতে হবে। যদি ওই স্থান পবিত্র না হয়, তাহলে আমাদের শরীর পাক থাকুক আর কাপড় পাক থাকুক, এতে আমাদের নামাজ হবে না। তাহলে নামাজ পড়ার জন্য আমি এ পর্যন্ত 3টা আলোচনা করলাম, 3টে বিষয়: শরীর পাক হতে হবে, কাপড় পাক হতে হবে, নামাজের জায়গা বা স্থান পাক হতে হবে। এই 3টা হওয়ার পর আরও 4টা বিষয় রয়েছে, যেমন সতর ঢাকতে হবে। এখন সতর কতটুকু কি হবে? সতর পুরুষের জন্য নাভির উপর থেকে, সাধারণত নাভির নিচ থেকেই বলা হয়, কিন্তু আমি সতর্কতার জন্য নাভির উপর থেকে বলছি। নাভির উপর থেকে টাকনুর নিচ পর্যন্ত এই জায়গাটুকু আপনাকে ঢেকে রাখতে হবে পুরুষদের জন্য। আর নারীদের জন্য পা থেকে মাথা পর্যন্ত সব কিছুই সতরের অন্তর্ভুক্ত।
তাই এগুলো ঢেকে তারপরে নামাজ পড়তে হবে। তারপর কেবলামুখী হতে হবে, এটাও নামাজের একটা ফরজ বিধান। কেউ যদি নামাজ পড়ে আর তার কেবলা সম্পর্কে কোনো খেয়াল না থাকে, ধারণা না থাকে, তাহলে সে যে নামাজ পড়লো তার নামাজ হবে না। এজন্য কেউ যদি এমন কোনো জায়গায় পৌঁছে যেখানে কেবলা সে চিনতে পারতেছে না, তারপরেও সে কেবলা খোঁজা ছাড়া, যে কোথায় কেবলা আছে বা কোন দিকে হতে পারে, এরকমভাবে সে অন্বেষণ ছাড়া যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। জন্য কেবলামুখী হওয়াটাও ফরজ। এরপরে এই যে আলোচনা করলাম, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ছত্তর ঢাকা, কেবলামুখী হওয়া, এই সবগুলো ঠিকমতো করার পরেও যদি কেহ একটু ভুল করে, ওক্তমতো নামাজ না পড়ে, ফজরের নামাজ ফজরের সময় না পড়ে সে আসরের সময় পড়লো, তাহলে তার নামাজ হবে না। এখন একটা কথা হচ্ছে যে তাহলে ফজরের নামাজ কেউ যদি মাগরিবের পর পড়ে, হ্যাঁ ফজরের কাজা নামাজ মাগরিবের পর পড়লে হবে, কিন্তু ফজরের নামাজ ফজরের সময় না পড়ে মাগরিবের সময় পড়লে হবে না। এজন্য যেই নামাজ পড়বেন ওই নামাজকে ওই ওক্তের মাঝেই পড়তে হবে। এই ওক্তের মাঝে নামাজ পড়াটা ফরজ। তো আমরা যদি নামাজ পড়ি এবং ওক্ত মতো পড়ি তাহলে অবশ্যই আমাদের নামাজটা হবে, কিন্তু ওক্তের বাইরে কাজা নামাজই পড়া যায়, ওক্তের বাইরে এক ওক্তের নামাজ অন্য সময় পড়লে সে নামাজটা হবে না। নামাজের নিয়ত করতে হবে। আমরা যে নামাজ পড়ি, নামাজের যদি নিয়ত ঠিক না করি, আমি ফজর নামাজ পড়তেছি, এখন ফজরের সময় যখন হাতের তাকবীর দিতেছি, তাকবীর দেওয়ার সময় কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে ভাই আপনি কোন ওক্তের নামাজ পড়তেছেন, আমি যদি সাথে সাথে বলতে না পারি যে আমি ফজর নামাজ পড়তেছি, তাহলে বুঝতে হবে যে আমার নিয়ত হয় নাই বা আমি নিয়তে পরিশুদ্ধ ছিলাম না। এই জন্য নামাজের নিয়তটাকেও আপনাকে যাচাই করে নিতে হবে আপনি কোন ওক্তের নামাজ পড়তেছেন। তো আজকে এই পর্যন্ত আলোচনা করেছি নামাজের বাইরের 7টি ফরজ নিয়ে। আমি যদি সংক্ষেপে বলি, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ছত্র ঢাকা, কেবলামুখী হওয়া, ওক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়াত করা, এগুলো খুব সহজ বিষয়। আপনারা যদি একটু খেয়াল করেন, আশা করি আপনাদের নামাজটা আরও সুন্দর হবে।